তিনটা জিনিস মানুষের জীবনে আসে, একটার নাম হচ্ছে সম্পদ, আরেকটা হচ্ছে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এটা আরেকটা অর্জন। সব মানুষের বন্ধু আছে, আবার কিছু মানুষের সাথে মানুষ বন্ধুত্ব করতে চায় না, এরকম আছে না? মানুষের সাথে মানুষ বন্ধুত্ব হয়, এটা একটা গুণ। আত্মীয় স্বজন রেখে যাওয়া এটা একটা গুণ, তার অর্জন। আরেকটা অর্জনের নাম হচ্ছে তার আমল। সে নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, পাঞ্জেখানা নামাজ পড়লো, মানুষের প্রয়োজনে সাহায্য করলো, সহযোগিতা করলো, মানুষকে হেল্প করলো। মধ্যে তিনটা জিনিস নিজের ভিতর নিয়ে আসে, আয়ত্ত করে। মগর যখন সে ইন্তেকাল করে তিনটা জিনিস থেকে দুইটা জিনিস দুনিয়ায় থেকে যায়। একটা জিনিসের নাম আপনার ধন সম্পদ, আরেকটা জিনিস আত্মীয় স্বজন। এই দুইটা জিনিস দুনিয়ায় থেকে যাবে, একটা জিনিস আপনি কবরে নিয়ে যাবেন। فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আপনি ভালো করেন বা খারাপ করেন, আপনার ভালো করেন অথবা খারাপ করেন, এই ভালো করলে এটা একটা আমল, খারাপ করলো ভালো হচ্ছে ভালো আমল, খারাপ হচ্ছে খারাপ আমল। ভালো হচ্ছে আমার কথা হলো, এবং খারাপ আমল নিয়ে আপনাকে কবরে যাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? এবং আপনি কবরে যাওয়ার পর কাল্লা সাউফা তা'লামুন, আপনি দুনিয়ার জমিনে যে কর্ম করেছেন, দুনিয়ার জমিনে যে আমল অর্জন করলেন, ওই আমল কবরের মধ্যে আপনাকে দেখানো হবে। আপনাকে কবরের জিন্দেগানি সম্পর্কে দেখানো হবে। আপনার আগামী জীবন, আপনার আগামী সময়, এর পরের মুহূর্ত কেমন চলবে। আপনার কবরে শান্তি হবে না গজব হবে, আপনার কবরে আযাব হবে না নাজাত হবে, এটা বলে দেওয়া হবে, আপনাকে জানান দেওয়া হবে। অতঃপর আপনি জেনে যাবেন। সুবহানাল্লাহ।